একটি রাষ্ট্রের শীর্ষ নেতাকে হত্যা করলেন, প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধানকে নিশ্চিহ্ন করে দিলেন, আর ভাবলেন দেশটি ধসে পড়বে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঠিক এই ভুলটাই করেছিল। 28 ফেব্রুয়ারি শুরু হয় অপারেশন এপিক ফিউরি, কিন্তু 5 মাস পর বাস্তবতা কি? খামেনিকে হারিয়েও ইরান কি পতন হয়েছে, নাকি যুক্তরাষ্ট্রের অঙ্ক ভুল প্রমাণিত হয়েছে? সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় যখন পারমাণবিক কর্মসূচি এবং যুদ্ধবন্ধের আলোচনা চলছিল, ঠিক তখনই কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে দিয়ে 28 ফেব্রুয়ারি ইরানে ব্যাপক সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। একই সাথে প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাহেদ এবং আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুরও নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের জনগণকে সরকার উৎখাতের আহ্বান জানান। তাদের ধারণা ছিল শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলে তেহরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু 5 মাস পার হয়ে গেলেও সেই লক্ষ্য পূরণ হয়নি। কেন? কারণ ইরানের শাসন ব্যবস্থা কেবল একজন নেতার উপর নির্ভরশীল নয়। ইসলামিক প্রজাতন্ত্রের শক্তির গভীরে রয়েছে সর্বোচ্চ নেতার কার্যালয়, আইআরজিসি, নিরাপত্তা পরিষদ, শক্তিশালী আমলাতন্ত্র এবং তাদের নিজস্ব অর্থনৈতিক নেটওয়ার্ক। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। হামলার আঘাত সত্ত্বেও এবং নতুন নেতার প্রকাশ্যে আসার জটিলতা থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় কলকবজা এখনো সচল। দ্বিতীয়ত, ইরানের সামরিক প্রতিরোধ ক্ষমতা। অপারেশন এপিক ফিউরির মূল লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা। কিন্তু একের পর এক বিমান হামলা চালিয়েও ইরানের প্রযুক্তিগত জ্ঞান ধ্বংস করা সম্ভব হয়নি। ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপর দাঁড়িয়ে। কারখানা ধ্বংস হলেও তাদের প্রকৌশলী নকশা এবং গোপন অবকাঠামো নিশ্চিহ্ন করা অসম্ভব। একই সাথে ইরান হুরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়, যা দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবাহিত হয়। দ্রুতগামী ছোট নৌযান, উপকূলীয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে তারা বিশ্ব অর্থনীতির রক্তনালী বন্ধ করে দিয়েছে। ট্রাম্প গত জুলাই মাসে অন্তর্বর্তী যুদ্ধবিরতি বাতিল করে পুনরায় হামলা চালালেও আগস্টে এসে তাকে স্বীকার করতে হয়েছে সমঝোতা ছাড়া বিকল্প নেই। ইতিহাস সাক্ষী, কেবল বিমান হামলা চালিয়ে কোনো দেশের সরকার পতন ঘটানো যায় না। 2003 সালে ইরাকে সাদ্দাম হোসেন বা 2011 সালে লিবিয়ায় গাদ্দাফির পতনের জন্য স্থল বাহিনীর প্রয়োজন হয়েছিল। কিন্তু ইরানের স্থল অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য হবে এক আত্মঘাতী ট্র্যাপ। হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো প্রমাণ করে দিয়েছে সরাসরি সর্বাত্মক যুদ্ধে না গিয়েও তারা আঞ্চলিক অক্ষকে সচল রাখতে পারে। গত 6 আগস্ট ইয়েমেনে হুথিদের ভয়াবহ হামলাই তার প্রমাণ। অতএব সামরিক হামলায় ইরানের পরিকাঠামোর ক্ষতি হয়তো হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় পতন ঘটেনি। মূল সংকট এখন আর কেবল পারমাণবিক বিষয় নয়, এটি এখন বৈশ্বিক জ্বালানি ও ক্ষমতার লড়াই। আর এই লড়াই প্রমাণ করে দিল বোমা মেরে ইরান পতন ঘটানো অসম্ভব।